হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা মাধ্যমিক লেভেলের থেকে যখন আমরা ত্রিকোণমিতি পড়তে শুরু করেছি, তখন আমরা যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলার ঊর্ধ্বে যদি কোনো ফর্মুলা আমরা দেখে থাকি, মানে নতুন কোনো টাইপের ফর্মুলা দেখে থাকি, সেটি আমরা ক্লাস 11-এ দেখেছি। আর সেই ফর্মুলার ফর্ম হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি। এই ফর্মুলা থেকে আমরা প্রথম মাধ্যমিক লেভেলের পরে যদি নতুন কোনো ফর্মুলাকে দেখে থাকি, তাহলে এই ফর্মুলাগুলিকে দেখতে শুরু করেছি। এখন কোশ্চেন আসার প্রথম কথা হচ্ছে যে এত ফর্মুলার মাঝে এই ফর্মুলাগুলি আনার প্রয়োজনীয়তা কোথায়। দেখো, আমরা অনেক ক্ষেত্রে যদি আমাকে এরকম জিজ্ঞেস করা হয় যে ট্যান 105 ডিগ্রি এর ভ্যালু বের করো, স্বাভাবিকভাবে এর ভ্যালু যদি আমরা না জেনে থাকি, হয়তো আমরা জানি না, কিন্তু আমরা দুটি সূক্ষ্মকোণের ট্যানের অপেক্ষকের নিরিখে দুটি সূক্ষ্মকোণের মান আমরা জেনে থাকি। যেমন আমরা ট্যান 60 ডিগ্রি এবং ট্যান 45 ডিগ্রি, এর দুটি ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি। তাহলে আমরা যদি এমনভাবে এই ট্যান 105 ডিগ্রিকে যদি আমরা ট্যান 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আকারে লিখতে পারি, এবং লিখলেই হলো না, এই লেখার পর যদি আমরা এই অংশটিকে এমন কোনো ফর্মুলা নিয়ে যেতে পারি যেক্ষেত্রে ট্যান 60 এবং ট্যান 45 ব্যতীত অন্য আর কোনো কিছু, মানে 105 সরে যাবে, এবং ফর্মুলা নতুন যে ফর্মুলাটি পাবো, অর্থাৎ এই ট্যান 105কে এখন এমন কোনো ফর্মুলা যদি ট্যান 40 এবং ট্যান 65, ট্যান 45 এবং ট্যান 60-র অপেক্ষকের রূপে যদি আমরা লিখ করতে পারি, তাহলে আমরা ট্যান 60 এবং ট্যান 45 যেহেতু ভ্যালু জানি, তাহলে আমরা খুব ইজিলি এই ভ্যালুটি কিন্তু বের করতে পারবো। একই রকমভাবে আমাকে যদি বলা হয় সাইন 15 ডিগ্রির মান বের করে দেখাও, আমি স্বাভাবিকভাবে ইন জেনারেল এর ভ্যালু কিন্তু জানি না, কিন্তু আমরা সাইন 60 ডিগ্রি ভ্যালু জানি এবং সাইন 45 ডিগ্রি ভ্যালু জানি। তাহলে আমরা যদি কোনোরকমভাবে এই 15কে আমরা 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লিখতে পারি এবং একে এমন কোনো ফর্মুলায় রূপান্তর করতে পারি যাতে সেই ফর্মুলাতে যেটি আসবে সেটি সাইন 60 ডিগ্রি এবং সাইন 45 ডিগ্রির মানের ওপরই নির্ভরশীল হয়ে থাকে, তাহলে আমরা খুব ইজিলি মানগুলো বসিয়ে কিন্তু এর মান বের করতে পারবো। কিন্তু কখনো যদি এরকম সিচুয়েশন মনে হয়ে থাকে যে কেন এই মানগুলি, এই সাইন এ প্লাস বি বা সাইন এ কস এ প্লাস বি এর যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো যে এরকম দেওয়া হলো যে সাইনের ফর্মুলা সাইন এ প্লাস বি ফর্মুলা সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ মাইনাস বির ফর্মুলা সাইন এ কস বি কস এ সাইন বি, আবার কস এ প্লাস বির ফর্মুলা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এবং কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটি মনে রাখার জন্য তোমরা ভিন্ন কিন্তু কৌশল শিখেছো। আবার যদি ট্যান এ প্লাস বির, আবার যদি আমাকে ট্যান এ প্লাস বির ফর্মুলা বলতে বলে, ট্যান এ প্লাস বি যদি ফর্মুলা বলতে বলে, তাহলে তুমি ইজিলি বলে দেবে যে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এবং আমাকে যদি ট্যান এ মাইনাস বি তার ফর্মুলা বের করতে পারে এ মাইনাস বি, তাহলে তুমি বলে দিতে পারবে এর অ্যান্সার হবে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে এই ফর্মুলাগুলো আমরা ভিন্ন কৌশলে, ভিন্ন টিচাররা ভিন্ন কৌশল শিখিয়ে দিয়েছে মনে রাখার জন্য, এবং তুমি এটি মুখস্থ করে ফেলেছো এবং এর থ্রুতে তুমি অ্যান্সার করতে শুরু করেছো এবং তুমি ভালোভাবে সফল কিন্তু হয়ে গিয়েছো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ফর্মুলাগুলিকে আমরা কিভাবে ফিল করবো বা কিভাবে আমরা এই ফর্মুলাগুলিকে ডিরাইভ করবো, এই ফর্মুলাগুলিকে আমরা কীভাবে ডিরাইভ করব। আজকের ভিডিওতে আমার উদ্দেশ্য সিম্পল থাকবে, এই ফর্মুলাগুলিকে আমরা ডিরাইভ করব কীভাবে, যে বেসিক ধারণাগুলো আমরা ত্রিকোণমিতির বেসিক ধারণাগুলো শিখে এসেছি তার উপর বেস করব, এবং কোঅর্ডিনেট জিওমেট্রির ইউজ করে আমরা এই ফর্মুলাগুলিকে ডিরাইভ করার চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখা যাক, শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা কী করছি, আমরা দেখতে পাচ্ছি যে এটি এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ, আমি বলে নিলাম, আর এই মিডিল পয়েন্ট হচ্ছে অরিজিন ও, ঠিক আছে, অরিজিন ও। এবার আমার কথা হচ্ছে, আমি যদি এই পয়েন্টটি, এখানে একটি পয়েন্ট আমি কনসিডার করছি, এইখানে একটি পয়েন্ট আমি P1 কনসিডার করছি, যেটি অরিজিন থেকে তাদের ডিস্টেন্স যদি আমরা যুক্ত করি, তাহলে যে কোণটি পাচ্ছি সেই কোণটি আমি এ অ্যাঙ্গেল জেনারেট করছি। কোন দিকে? ঘটির কাঁটার
বিপরীত দিকে এ অ্যাঙ্গেল জেনারেট করবে, মানে পজিটিভ এ হবে। এবং আরেকটি পয়েন্টকে আমি কনসিডার করছি, আমি এই পজিশনে আরেকটি পয়েন্ট কনসিডার করছি P2 যার নাম দিচ্ছি, এবং সেই পয়েন্ট থেকে আমি অরিজিন যুক্ত করলে যে কোণটি আমরা এই ও এক্স থেকে ও এক্স, এখন ইনিশিয়াল পজিশন হচ্ছে ও এক্স অ্যাক্সিস, ও এক্স অ্যাক্সিসটাকে আমরা যদি ইনিশিয়াল পজিশন ধরে নিই তাহলে এক্সও, তাহলে আমরা কী পেলাম, আমরা কোণ এক্স ও P1 এটি আমরা এ পেয়েছি, কোণ এ, এবং কোণ এক্স ও P2 একে আমরা কোণ বি ধরে নিচ্ছি, অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটি আমরা কোণ বি ধরে নিচ্ছি। ঠিক আছে, এরকম এতদূর পর্যন্ত কোনো নিশ্চয়ই ডাউট নেই। তাহলে এখন যদি আমাকে কোণ বের করতে বলে যে P1 ও P2 এই কোণটি কত হবে, এই কোণটি কত হবে, এই কোণটি কত হবে যদি বলে, তার মানে কোন কোণটি কথা বলা হচ্ছে, আমাকে এই কোণটি কথা বলা হচ্ছে, এই কোণটি। তাহলে এই পুরো কোণটি বের করতে গেলে আমি জানি ও এক্সের সঙ্গে এক্স ও P1 এ এবং এক্স ও P2 হচ্ছে বি। তাহলে আমি যদি এই কোণটি বের করতে যাই তাহলে আমি এইভাবে বের করতে পারি যে এই কোণটি আমরা বের করতে পারি যে কোণ এক্স ও P2 মাইনাস কোণ এক্স ও P1 এটি বের করতে পারি। অর্থাৎ আমি বলতে চাইছি আমি এই কোণটি বের করলাম, অর্থ হচ্ছে মাইনাস কোণ বি মাইনাস কোণ এ। আমরা কোণ এই সাইনটিকে তুলে দিয়ে আমরা এইভাবে লিখছি যে একে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, মানে এটি কোণ বি এবং এটি কোণ এ। তাহলে আমরা এই যে ইয়েলো কালার যে কোণটির কথা বললাম, এই কোণটি কিন্তু এখন আমাদের বি মাইনাস এ হয়ে গেছে। কোন ডাউট আছে এই বিষয়ে? আশা করছি কোনো ডাউট নেই। এখন এই বি মাইনাস এ এইটি যে পরিমাণ কোণ, সেই পরিমাণ কোণটি আমরা ও এক্স থেকে আমরা ঘড়ির কাঁটার দিকেও অঙ্কন করার চেষ্টা করছি। তাহলে সে কোণটি এরকম একটি জায়গায় এলো এবং এই পয়েন্টে আমি ধরে নিচ্ছি, এই পয়েন্টটির নাম আমি P3 দিচ্ছি। তাহলে এই পয়েন্টটির সঙ্গে এই কোণটি যেটি জেনারেট হলো কার সঙ্গে, ও এক্সের সঙ্গে ঠিক ঘড়ির কাঁটার দিকে যে কোণটি জেনারেট হলো সেই কোণটি কী হবে, একটু ভেবে দেখো এই কোণটি কী হবে। অর্থাৎ আমি এখন যদি বলি এক্স ও P3 এই কোণটি কী হবে, তুমি কি বলবে? তুমি বলবে যে আমাকে বলেছে বি মাইনাস এর সমান মাপের কোণ বের করতে। তার মানে যদি বি মাইনাস এর যদি 120 ডিগ্রি হতো, কথার কথা যদি আমি বলে নিই, তাহলে এক্স ও P3 কী হবে, মানে ঘড়ির কাঁটার দিকে হলে আমার অ্যাঙ্গেলের মেজারমেন্ট মানে এই কোণের মানটা তো সেম থাকবে, কিন্তু মাঝে সামনে একটি মাইনাস বসে যাবে। আমরা এই মাইনাস চিহ্নটা আমরা শুধুমাত্র ইউজ করি এর দিককে নির্ণয় করতে। তাহলে 120 ডিগ্রি আছে সেটি বসলো, তার আগে মাইনাস চিহ্নের কথার অর্থ হচ্ছে এটি ও এক্স থেকে আমরা যে কোণটি নিয়েছি সেটি ঘড়ির কাঁটার দিকে নিয়েছি, এই মাইনাসটা ইন্ডিকেট, তাই না? এখন আমরা তো 120 নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা যেটি করছি সেটি হচ্ছে এ মাইনাস বিকে নিয়ে, বি মাইনাস একে নিয়ে। তাহলে বি মাইনাস এর সেমই থেকে যাবে, এই কোণের মানটি সেমই থেকে যাবে, মাঝে একটা মাইনাস চলে আসবে, আগে একটা মাইনাস চলে আসবে, কারণ যেহেতু এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার অর্থ হচ্ছে এই কোণটিকে আমরা যদি মাইনাস দিয়ে ভেতরে গুণ করে দিই তার অর্থ হচ্ছে এ মাইনাস বিকে ইন্ডিকেট করছে। এখন এই কোণটি হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এই কয়েকটি জিনিস কিন্তু শিখে গেছি বা বুঝে গেছি। এখন এই সার্কেলটি যেটা আমরা অঙ্কন করেছি যেটি ইউনিট সার্কেল, মানে এর ব্যাসার্ধ যেটি সেটি হচ্ছে এই পয়েন্টটি হচ্ছে কি হবে, এই পয়েন্টটি 1,0 হবে। ইউনিট সার্কেল কথার অর্থ হচ্ছে ও এই পয়েন্টটি আমি P0 নাম দিয়ে দিচ্ছি, এই পয়েন্টটি P0 নাম দিচ্ছি। এই পয়েন্টটি হচ্ছে P0 যেটি এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, তার কোঅর্ডিনেট হচ্ছে 10, কারণ যেহেতু এটি ইউনিট সার্কেল কথার অর্থ হচ্ছে 1 ইউনিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে স্বাভাবিকভাবে এই পয়েন্টটি বৃত্তের উপরে অবস্থিত, মানে ব্যাসার্ধ ও থেকে এই OP0 এর দূরত্ব 1 ইউনিট হবে। তাহলে এটুকু 1 আর এক্স অ্যাক্সিসের উপর আছে বলে ওয়াই কোঅর্ডিনেট 0 হবে, তাহলে 10 হবে এর কোঅর্ডিনেটস। কোন ডাউট নেই, এতটুকু পর্যন্ত কোনো ডাউট থাকা উচিত নয়। এবার বিষয় হচ্ছে যদি এ মাইনাস বি এই যে অ্যাঙ্গেলটি যা পরিমাণ এবং বি মাইনাস এ যেটি আমরা দেখেছি, এই দুটি কিন্তু সেম অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে। সেম অ্যাঙ্গেল মিনস সেম পরিমাণ অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, যেটি আমরা বললাম এটি যদি 120 হয় এটিও 120, শুধু মাইনাস সাইনটি এসেছে এই কারণে যে এটির দিক নিকে নির্ণয় করতে, মানে এদের মেজারমেন্ট সেম, মানে এদের মেজারমেন্ট যদি সেম হয় তাহলে এই অ্যাঙ্গেলটি যতটুকু জায়গা দখল করে থাকবে, মানে যতটুকু কোণ নিয়ে থাকবে, এই কোণটি সেম কোণটুকু নিয়ে থাকবে। এখন আমরা মাধ্যমিক লেভেলে অনেক উপপাদ্য শিখেছি, তার মধ্যে এইটিও শিখেছি। ধরো এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি অর্থাৎ P2 এবং P1 যদি আমরা যুক্ত
করে দিই, তাহলে এই যে P1 P2 এটি একটি পেলাম, এটি কি, এটি একটি বৃত্তের জ্যাকে রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে P3 এবং P1 একটা অন্য কালার দিয়ে দিই, আমরা গ্রিন দিয়ে করি। P3 এবং P1ও যদি আমরা যুক্ত করি, P0 সরি এটা P0, হ্যাঁ P0, তাহলে P3 এবং P0 যদি যুক্ত করি, এটিও একটি জ্যাকে ইন্ডিকেট করছে। তাহলে দুটি জ্যা পেলাম আমরা, একটি জ্যা পেলাম আমরা P0 P3, আরেকটি জ্যা পেয়েছি আমরা কি P1 P2, দুটি আমরা জ্যাকে পেয়ে গেছি, কারণ বৃত্তের পরিধির ওপর দুইটি পয়েন্টে যুক্ত করলে যে রেখাংশটি পাই তাকে আমরা জ্যা বলি, আমরা পূর্বেই শিখেছি। এখন এই দুটি জ্যা এর দৈর্ঘ্য কি হবে? স্বাভাবিকভাবে যদি আমরা উপপাদ্য শিখেছি যে কোনো একটি বৃত্তের জ্যা যদি কোনো একটি বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে তাহলে জ্যা দুটির কিন্তু দৈর্ঘ্য সমান হয়। কি বললাম? কোনো বৃত্তের দুটি জ্যা যদি তার কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে জ্যা দুটি সমান হয়। সেই পরিপ্রেক্ষিতে যেহেতু এই দুটি জ্যা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ P0 মানে P0 ও P3 এবং P1 ও P2 এই দুটি যে কোণ উৎপন্ন করেছে সেদের পরিমাণ সমান হওয়ার জন্য এই জ্যা দুটি কিন্তু সমান হবে। এইটি হচ্ছে আসল কাজ। এখন এই যে আমি কনসেপ্টটি পেলাম, এর ওপর ভিত্তি করে আমরা পুরো থিওরেমটি মানে পুরো ফর্মুলাগুলিকে প্রমাণ করতে পারবো। এবার আমাদের উদ্দেশ্য কি? আমাদের P0 P3 এর ডিস্টেন্সই বের করা এবং P1 P2 ডিস্টেন্স বের করা। কীভাবে বের করব? আমরা ফর্মুলা শিখেছি। ধরো এটি একটি পয়েন্ট এবং এটি একটি পয়েন্ট, এই পয়েন্ট দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, এটি যদি একটি পয়েন্ট P x1 y1 হয়ে থাকে, কোঅর্ডিনেটস এর হয়ে থাকে, এবং এটি যদি Q এর কোঅর্ডিনেট যদি x2 y2 হয়ে থাকে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব PQ আমরা বের করব স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা শিখে এসেছি মাধ্যমিক লেভেলে কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে দুটি পয়েন্টে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আমরা এই ফর্মুলা দ্বারা বের করতে পারি। তাহলে একই রকমভাবে আমরা এর প্রত্যেকটি যদি কোঅর্ডিনেটস পেয়ে থাকি তাহলে আমি ফর্মুলাটি বের করতে পারবো। এখন কোঅর্ডিনেটস বের করবো কী করে? হ্যাঁ, P0 কোঅর্ডিনেটস আপনি 1 0 বলেছেন, এই বিষয়ে কোনো ডাউট নেই, আমার মেনে নিয়েছি আমি। কিন্তু P1 P2 এবং P3 এদের কোঅর্ডিনেটস কোথায় বলেছেন? এটি তো আমরা কোঅর্ডিনেট জানি না, কীভাবে বের করব? দেখো, আমরা আরেকটি বেসিক ধারণা শিখেছি, এই যে আমরা কোনো একটি কোঅর্ডিনেটস বের করেছি কস এবং সাইনের উপর ভিত্তি করে, যখন তাদের অ্যাঙ্গেল জানা থাকে। আমরা বলেছি যে এক্স কোঅর্ডিনেট সবসময় হয়ে থাকে কস এ, অ্যাঙ্গেল যখন একটি এ, তাহলে এই অ্যাঙ্গেলের উপর বেস করে যে পয়েন্টটির কথা আমরা বলছি সেটি হবে কস, ভালো করে লিখি আমি সুন্দর করে, কস এ হবে এর এক্স কোঅর্ডিনেটস এবং সাইন এ হবে এর ওয়াই কোঅর্ডিনেটস। আমরা পূর্বের সর্বপ্রথম বেসিক ধারণা ক্লিয়ার করার সময় ভালোভাবে বুঝেছি এই বিষয়টি। একই রকমভাবে যখন এই ও এক্স থেকে P2 যে অ্যাঙ্গেলটি জেনারেট করেছে সেটি যদি বি হয়ে থাকে, তাহলে P2'র যে কোঅর্ডিনেটস হবে সেটি হবে কস অফ বি কমা সাইন বি। অর্থাৎ P2'র যে কোঅর্ডিনেট সেটি হচ্ছে কস বি এবং সাইন বি, আর P1'এর যে কোঅর্ডিনেটস হচ্ছে কস এ সাইন এ। একই রকমভাবে P3 সেটি কিন্তু এ মাইনাস বি অ্যাঙ্গেলকে জেনারেট করেছে, অর্থাৎ এর কোঅর্ডিনেটস হবে কস অফ এ মাইনাস বি কমা সাইন অফ এ মাইনাস বি। অর্থাৎ এখন আমরা চারটি পয়েন্টের কিন্তু কোঅর্ডিনেটস অলরেডি বের করেছি। তাহলে আবার তার আত্মদেরি করার কিছু নেই। এখন তাহলে আমরা এটি খুব ইজিলি করতে পারবো, কারণ P0 P3 এবং P1 P2 প্রত্যেকের কোঅর্ডিনেট জানি। তাহলে আমরা এই ফর্মুলাকে ইউজ করে দিই। যদি তাই করে থাকি তাহলে আমরা কি পাচ্ছি এবার আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে এটি পাচ্ছি, প্রথমে P0 P3 যদি কোঅর্ডিনেট বের করি তাহলে স্কোয়ার রুট অফ P0 এর কি আছে 1 0 আর P3 আছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা cos a মাইনাস বি মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস সাইন a মাইনাস বি মাইনাস 0 তার হোল স্কোয়ার। ঠিক এই রকম একটি জায়গায় আসছে। ঠিক আছে, থাকলো
ইজ ইকুয়াল টু আমরা ডান পক্ষে কী পাচ্ছি, ডান পক্ষে পাচ্ছি এইরকম যে P1 P2 তো, তাহলে cos b মাইনাস cos a, তাহলে আমরা পাচ্ছি cos b মাইনাস cos a তার হোল স্কোয়ার প্লাস sin b মাইনাস sin a তার হোল স্কোয়ার। ঠিক এই আকারে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে পেয়ে গেছি। আমরা কিন্তু আর বেশি কিছু করব না, আমরা এখানে শুধু ক্যালকুলেশন করব, অ্যালজেব্রিক ক্যালকুলেশন। আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে স্কোয়ার রুটের টার্মটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে এরকম যে cos a মাইনাস b মাইনাস 1, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার করি, প্লাস এখন এই জিরোর তো কোনো ভ্যালু নেই, তাহলে একে আমরা সাইন স্কোয়ার a মাইনাস b লিখতে পারি ইজ ইকুয়াল টু, একে আমরা দেখো এই আমরা আর এক লাইন করে দিই, আমরা cos b cos a তার হোল স্কোয়ার থাকলো প্লাস সাইন b মাইনাস সাইন a তার হোল স্কোয়ার আছে সেটিও থাকলো। আমরা কি করব, এখানে এটিকে পুরোটিকে এটিকে a এবং এটিকে b ধরে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করব। তার অর্থ কি, তার অর্থ আমরা পাবো cos স্কোয়ার a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1। এই পজিশন হলো ফার্স্ট পার্টের জন্য। এবার আমরা এই অংশটিতে অ্যাজ ইট ইজ থাকলো, তাহলে সাইন স্কোয়ার a যেরকম আছে প্লাস সাইন স্কোয়ার a মাইনাস b যেরকম আছে থেকে গেল ইজ ইকুয়াল টু, আমরা পরে আমরা একেও আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারি, অর্থাৎ cos স্কোয়ার b মাইনাস 2 cos b cos a প্লাস cos স্কোয়ার a। ঠিক আছে, cos স্কোয়ার a মানে a মাইনাস b হোল স্কোয়ার লিখলাম, প্লাস একেও আমরা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো, সাইন স্কোয়ার b মাইনাস 2 সাইন b সাইন a প্লাস সাইন স্কোয়ার a। ঠিক এই পজিশনে কিন্তু এসেছে। ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো ডাউট নেই। দেখো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু কিছু জিনিসকে মার্ক করছি। দেখো cos স্কোয়ার a মাইনাস b প্লাস সাইন স্কোয়ার a মাইনাস b, কোনো একটি a মাইনাস b যা অ্যাঙ্গেল হোক না কেন, a মাইনাস b একটি অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, a মাইনাস b একটি অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, সেই অ্যাঙ্গেলটি 30 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, 100 ডিগ্রি হোক, 1000 ডিগ্রি হোক, 5000 ডিগ্রি হোক, কোনো যায় আসে না। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, থিটা যে কোনো ভ্যালুর জন্য, মানে তার ডোমেনে যে কোনো আমার রেঞ্জ পারমিসেবল তার মধ্যে যদি থেকে থাকে তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এই দুটি পার্টের জন্য আমি কিন্তু 1 কিন্তু ডাইরেক্টলি লিখে দিতে পারি, তাহলে এই দুটি পার্টের জন্য 1 চলে এলো, প্লাস 1 একটি অলরেডি আছে মাইনাস 2 cos a মাইনাস b কিন্তু বাম পক্ষে চলে এলো, খুব সহজভাবে এটি চলে এলো। ঠিক আছে, একই রকমভাবে cos স্কোয়ার b প্লাস সাইন স্কোয়ার b দেখতে পাচ্ছি, cos স্কোয়ার a সাইন স্কোয়ার a দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই চারটি পার্টকে নিয়ে কিন্তু দুইটি, এখান থেকে এটি এবং এটি নিয়ে একটি 1, এটি এবং এটিকে নিয়ে প্লাস আরেকটি 1, এবং পরে কি থাকলো দেখো মাইনাস 2 cos b cos a মাইনাস 2 সাইন b সাইন a। এই পজিশনে কিন্তু পড়ে থাকলো, বাকি অ্যাজ ইট ইজ থেকে গেল। আমরা কি পজিশনে এসেছি একটু ভালো করে যদি সুন্দরভাবে সরলভাবে লিখে ফেলি, তাহলে আমরা সুন্দর একটি পরিবেশে এসেছি যেখানে আমরা 2 মাইনাস 2 cos a মাইনাস b এই আকারে এসেছি ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে cos b cos a মাইনাস সাইন b সাইন a এই ফর্মে চলে এসেছি। এখানে প্লাস হয়ে যাবে কারণ মাইনাস 2 কমন নিয়েছি। ঠিক আছে, কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। 2 উভয় পক্ষে কেটে গেল, মাইনাস 2 কিন্তু আমি উভয় পক্ষে কেটে দিলে পারি, তাহলে সেক্ষেত্রে বা আমরা এভাবে বলতে পারি উভয় পক্ষে 2 বিয়োগ করলাম এবং 2 ভাগ করলাম, মাইনাস 2 দিয়ে ভাগ করলাম, যেভাবেই তুমি বলো না কেন আমরা আলটিমেটলি যে পজিশন আসবো সেটি পেলাম যে cos অফ a মাইনাস b ইজ ইকুয়াল টু cos b cos a প্লাস সাইন b সাইন a। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি cos a cos b, একে আমরা এইভাবেও লিখতে পারি cos a cos b প্লাস সাইন a সাইন b। তাহলে আমরা যে ফর্মুলাতে চলে এসেছি সেই ফর্মুলাটি এইরকম যে cos a মাইনাস b যে ফর্মুলাটা আমরা পেলাম cos a cos b প্লাস সাইন a সাইন b,
এই ফর্মুলাটি আমরা চোখ বুঝে কিন্তু মনে রেখেছি এতদিন ধরে, যে ফর্মুলা কিন্তু আমরা চলে এসেছি। আমরা শুধুমাত্র কি কনসেপ্ট ইউজ করলাম, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিকে ইউজ করলাম এবং আমরা দুটি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সের ফর্মুলা কি লাগালাম এবং তার সাথে সাথে যে বেসিক ধারণাতে আমরা প্রত্যেকটি পয়েন্টের কোণে নিরিখে এদের যে কোঅর্ডিনেটস সেটি থেকে খুব ইজিলি আমরা cos a - b এর ফর্মুলা কিন্তু ইউজ করে ফেলেছি। এখন যদি আমাকে কোশ্চেন করে স্যার cos a - b ফর্মুলা তো আপনি বের করেছেন, আপনি বের করে নিয়েছেন যে cos a - b, সেটি আপনি বলে দিলেন যে cos a cos b প্লাস sin a ইন্টু sin b। এখন আমাকে কোশ্চেন যদি কেউ করে থাকে যে cos a প্লাস b এর ফর্মুলা বের করো, এখন আমি স্যার এখান থেকে আমি cos a প্লাস b এর ফর্মুলা কীভাবে নির্ণয় করব স্যার? তুমি খুব জানো, তুমি এখন পর্যন্ত প্রমাণ করে ফেলেছো cos a - b ফর্মুলাটি কি। এখন তুমি এই cos a প্লাস বিকে তুমি লিখতে পারো কি এরকমভাবে যে cos a মাইনাস b, এইভাবে লিখতে পারো কি তুমি cos a মাইনাস b। এই মাইনাস বিটাকে একটি পুরোপুরি একটি অ্যাঙ্গেল হিসাবে তুমি কনসিডার করে তুমি একে a - b এর ফর্মে লিখতে পারো কি, যেখানে মাইনাস বি পুরোটিকে একটি অ্যাঙ্গেল আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে এখন যে ফর্মুলাটা আমরা শিখেছি, এবার এটি যদি অ্যাপ্লাই করি আমরা এক্ষেত্রে, তাহলে কি পাচ্ছি দেখো cos a ইন্টু cos b প্লাস সাইন এ ইন্টু সাইন বি, এখানে কিন্তু মাইনাস বি এখানে মাইনাস বি, আমরা সেই বি এর জায়গায় মাইনাসের জায়গায় কিন্তু বসিয়ে দিয়েছি। এবার cos a লিখে দিলাম। cos অফ মাইনাস বি মানে কি, আমরা শিখেছি যে মাইনাস কিন্তু সব সময় নেগেটিভ কোণকে কিন্তু খেয়ে নেয় বা হজম করে কিন্তু এ পজিটিভ সাইন করে দেয়, অর্থাৎ cos - b মানে কিন্তু cos be হয়ে থাকে। আবার প্লাস সাইনে থাকলো ইন্টু সাইন কিন্তু মাইনাসকে খেতে পারে না, এই মাইনাস কিন্তু আগে নিয়ে চলে আসছে। আগে যদি নিয়ে আসে সেটি আগে এসে এই প্লাসের সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে প্লাসে মাইনাস, অর্থাৎ এখানে মাইনাস হয়ে যাবে, সাইন এ ছিল আর সাইন বি চলে এলো। অর্থাৎ আমরা এই মাইনাস বিকে, সাইন যেহেতু মাইনাস বিকে খেতে পারে না, সে আগে এসে প্লাসের সঙ্গে গুণ অবস্থায় মাইনাস করে ফেললো এবং একটি সুন্দর একটি ফর্মুলাকে রূপদান করলো cos a প্লাস বি। তাহলে cos a প্লাস বি আমরা ফর্মুলাও কিন্তু আমরা আগের ফর্মুলা দ্বারা করে ফেললাম, যে এখন cos a প্লাস বি ফর্মুলা হচ্ছে cos b মাইনাস সাইন বি। তাহলে আমরা দুটি ফর্মুলা কিন্তু এখন পর্যন্ত কিন্তু করে ফেলেছি আইডিয়া বা রপ্ত। এখন এই দুটি ফর্মুলার উপর বেস করে আমাকে আরেকটি ফর্মুলা তো জিজ্ঞেস করতে পারে, আর সেটি হচ্ছে সাইন a প্লাস বি এবং সাইন a মাইনাস বি। এবার যদি আমাকে বলা হয় যে সাইন a মাইনাস বি বা সাইন a প্লাস বি এর ফর্মুলা নির্ণয় করো, তাহলে আমরা কী করবো, আমরা অলরেডি cos a মাইনাস বি এবং cos a প্লাস বি ফর্মুলা প্রুভ করে ফেলেছি এবং তাকে ইউজ করে আমরা খুব ইজিলি সাইন a মাইনাস বি এর ফর্মুলা কিন্তু ডিরাইভ করতে পারবো। তুমি বলবে কিভাবে? দেখো, আমরা সাইন a মাইনাস বিকে আমরা cos a মাইনাস বি এর ফর্মুলায় ডিরাইভ করতে চাই, তাহলে আমাকে একে cos-এ নিয়ে যেতে হবে, মানে সাইন a মাইনাস বিকে আমাকে cos-এ রিপ্রেজেন্ট করতে হবে। যদি সেটি করতে হয় তাহলে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব? আমরা একটি জিনিস জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। কারণ কি, কারণ 90 ডিগ্রি মানে ভার্টিক্যাল লাইনকে রিপ্রেজেন্ট করছে, আর ভার্টিক্যাল লাইন থেকে যখন পরিবর্তন হয় তখন cos কিন্তু সাইনে রূপান্তর হয়, তাহলে সাইন থিটা লিখতে পারি। আর 90 ডিগ্রি মানে থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময় যে কোনো কোণ মানে সাইন ট্যান কস সব কোণই কিন্তু পজিটিভ সাইনকে দেয়, তাহলে কসের চিহ্ন পরিবর্তন হবে না কিন্তু কস সাইনে পরিবর্তন হবে। তাহলে আমরা cos 90 ডিগ্রি মানে থিটাকে আমরা যদি সাইন থিটা লিখতে পারি, তাহলে আমরা উল্টোভাবে সাইন থিটাকে আমরা cos 90 ডিগ্রি মানে থিটা আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই সাইন a মাইনাস বিকে আমরা খুব ইজিলি cos অফ π/2 বা 90 ডিগ্রি মাইনাস আমরা a মাইনাস বি এই আকারেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, কোনো ডাউট নেই। এবার আমরা আরেকটি কাজ করছি, আমরা এই π/2 মাইনাস একে এক রেখে আমরা বিকে একটু আলাদা করে রাখছি, অর্থাৎ আমরা একে এরকমভাবে রিপ্রেজেন্ট করছি যে π/2 মাইনাস এ মাইনাসে প্লাস বি হয়ে যাবে নাকি, প্লাস বি। ঠিক আছে, তাহলে cos
এই অংশটিকে এখন পুরোটিকে আমি এ এবং এই অংশটিকে পুরোটিকে আমি বি হিসাবে কনসিডার করছি। অর্থাৎ আমরা একে আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম যাতে একটিকে এ এবং আরেকটিকে বি এ লিখে রাখতে পারি। কি করব এবার আমরা এক্ষেত্রে দেখো আমরা এই কস এ প্লাস বি এর ফর্মুলা কিন্তু জানি। কি জানি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস এ প্লাস বি, কস এ মানে হচ্ছে কস পাই বাই 2 মাইনাস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ, এই পুরোটি এখন এ ইন্টু সাইন বি, এই আকারে রিপ্রেজেন্ট করে দিলাম কস এ প্লাস বি এর ফর্মুলার দ্বারা। এখন আমরা কস পাই বাই 2 মাইনাস এ মানে কত? পাই বাই 2 মাইনাস এ, অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেট কস কিন্তু পজিটিভ মানকেই দেবে, কিন্তু পাই বাই 2 মানে ভার্টিক্যাল লাইনের সঙ্গে যখন পরিবর্তন হচ্ছে সেখানে কস কিন্তু আমাকে সাইন করে দেবে, অর্থাৎ সাইন এ কস বি। আমরা শিখেছি যে কস 90 ডিগ্রি মাইনাস এ মানে সাইন এ, আর কস বি থাকলো মাইনাস একই রকমভাবে কস পাই বাই 2 মাইনাস এ, অর্থাৎ ভার্টিক্যাল লাইনের সঙ্গে কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে কস হয়ে যাবে সাইন হয়ে যাবে কস এতে, আর ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন কিন্তু পজিটিভ মানকে দেবে, তাহলে কস এ সাইন বি। ঠিক এইভাবে আমরা সাইন এ মাইনাস বিও কিন্তু ফর্মুলা পেয়ে গেলাম, সেটি হচ্ছে সাইন এ কস বি কস এ সাইন বি। এটি হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। একই রকমভাবে আমরা যদি সাইন এ মাইনাস বি ফর্মুলা শিখে যাই তাহলে আমরা সাইন এ মাইনাস বিকে আমরা খুব ইজিলি আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলায় রূপান্তর করতে পারি। কীভাবে? সাইন এ প্লাস বিকে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস মাইনাস বি, অর্থাৎ সাইনকে আমরা এ মাইনাস বি এর ফর্মুলা রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে মাইনাস বিকে আমরা পুরোটি অন্য একটি কোণকে রিপ্রেজেন্ট করলাম। অর্থাৎ এখন সাইন এ মাইনাস বির ফর্মুলা আমরা এখান থেকে শিখে গেছি কি? সাইন এ কস বি, অর্থাৎ সাইন এ ইন্টু কস বি মানে মাইনাস বি মাইনাস কস এ সাইন বি, কস এ ইন্টু সাইন বি সাইন মাইনাস বি। ঠিক এই পজিশানে কিন্তু আমরা শিখে গেছি আমরা কি এই ফর্মুলাকে ইউজ করলাম, আমরা একটার পর একটা ফর্মুলা ইউজ করছি। আমরা এই ফর্মুলাটিকে আমরা এখানে আমরা কোন ফর্মুলা লাগালাম? আমরা এই ফর্মুলাকে লাগালাম। এবারে কি আমরা সাইন এ সাইনেই থাকবে, কস মাইনাস বিকে মাইনাস বি, কস সবসময় নেগেটিভকে খেয়ে নেয়, অর্থাৎ কস বি চলে আসলো মাইনাস কস এ থাকলো, সাইন কিন্তু বি মাইনাস বিকে খেতে পারে না, অর্থাৎ মাইনাসটি বাইরে চলে আসবে, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কস বি চলে আসবে। কি পেলাম অ্যান্সার? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা দুটি ফর্মুলাকে আবার শিখে গেলাম। আমরা এখন সাইন এ প্লাস বি এরও ফর্মুলা শিখে ফেললাম। আমরা যে ফর্মুলাগুলি দেখো আমরা শিখেছিলাম, আমরা 4টি ফর্মুলা শিখে ফেললাম। আমরা দেখো এই 4টি ফর্মুলা অলরেডি আমরা শিখে ফেলেছি। কোনগুলি? এই ফর্মুলাটি সাইন এ প্লাস বির ফর্মুলা আমরা এখনই শিখলাম, সাইন এ মাইনাস বি ফর্মুলা শিখলাম, কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি, এই 4টি কিন্তু ফর্মুলা আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু শিখে ফেলেছি। এবার আমরা যে ফর্মুলাটা আসবো সেটি ট্যানের। এখন আমরা জানি ট্যানকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সাইন এবং কসে। এখন সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি প্রত্যেকটার ফর্মুলা কিন্তু আমরা জানি, বা সাইন এ মাইনাস বি কস এ মাইনাস বি এরও কিন্তু ফর্মুলা আমরা শিখে গেছি। তাহলে ট্যান এ প্লাস বিকে আমরা কিভাবে তার ফর্মুলাটি রূপান্তর করবো এবার সেটা দেখার চেষ্টা করি। দেখো ট্যান এ প্লাস বি তার অর্থ হচ্ছে আমি বলতে পারি যে একে আমরা সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি এই আকারে কিন্তু লিখতে পারি। এখন একে যদি লিখে থাকি তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা কি? সাইন এ কস বি। সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এই ফর্মুলা সাইন এ প্লাস বি এখন আমরা শিখে এলাম, বাই কস এ প্লাস বিরও কিন্তু ফর্মুলা জানি আমরা, সেটি হচ্ছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এই ফর্মুলাটি কিন্তু আমরা অলরেডি জানি। এরপর আমরা কি করতে পারি? পরে আমরা একটি কাজ করতে পারি, আমরা উভয় উপর এবং নিচে লব এবং হরে আমরা কস এ কস বি দ্বারা ভাগ করতে পারি। আমরা যদি আমরা যদি উভয় পক্ষে কস এ ইন্টু কস বি দ্বারা যদি ভাগ করে দিই উপর নিচ উভয়েই, তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি আমরা দেখো সাইন এ ইন্টু কস বি বাই
কস এ ইন্টু কস বি দ্বারা ভাগ করছি, ঠিক আছে, প্লাস থাকলো কস এ সাইন বি যেরকম আছে থাকলো, নিচে আমরা ভাগ করছি কি কস এ ইন্টু কস বি দ্বারা, পুরোটা বাই কস এ ইন্টু কস বিকে আমরা ভাগ করছি কস এ ইন্টু কস বিতে। কেন ভাগ করলাম তুমি বলতে পারো, আমরা সাইন এ সাইন বি দিয়েও ভাগ করতে পারতাম। হ্যাঁ পারতাম, আমি বলছি পরে, আমি এই বিষয়টি বলছি। তাহলে আমরা পরে কী পাচ্ছি, সাইন বি বাই কস এ কস বি। আমরা যে কাজটি করেছি সেটি আমরা লিখে ফেললাম যে আমরা সাইন এ কস বি দ্বারা উভয় উপর নিচে ভাগ করে ফেললাম। কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এরকম ঠিক যে এখানে আমরা কস বি কেটে যাচ্ছে, এখানে কস এ কেটে যাচ্ছে, ঠিক আছে, এখানে পুরোটি কেটে যাচ্ছে এবং এখানে কিছু কাটছে না। তাহলে আমরা কি জায়গায় এলাম, আমরা দেখলাম সাইন এ বাই কস এ, মানে আমরা এই পজিশনকে সাইন এ বাই কস একে আমরা ট্যান এ লিখতে পারি, প্লাস সাইন বি বাই কস বি একে আমরা ট্যান বি লিখতে পারি, বাই নিচে এখানে কিছু কেটে গিয়ে কিন্তু 0 হবে না, 1 হবে, এটি কেটে গিয়ে 1 হয়, মাইনাস সাইন এ বাই কস এ মানে ট্যান এ ইন্টু সাইন বি বাই কস বি ট্যান বি। এই ফর্মুলায় তো আমরা চেয়েছিলাম, এই ফর্মুলায় তো এসে গেছে, আমাদের যে ফর্মুলাটা চেয়েছিলাম সেই ফর্মুলায় কিন্তু এসেছে। এখন তোমার মনে যে কোশ্চেনটি আসবে যে আমরা কেন সাইন বি দ্বারা ভাগ করলাম না। আমরা যদি সাইন বি দ্বারা ভাগ করতাম তাহলে লক্ষ্য করতে যে এই পজিশানে যেটি আমার ট্যান এর জায়গায় কট এ আসতো এবং এই পজিশানে ট্যান বির জায়গায় কট বি আসতো, আবার একই রকমভাবে এই পজিশানে ট্যান এই কট বি আসতো -1 এরকম পজিশানে আসতো, তাকে আমরা আবার কটে রূপান্তর হতো, কটকে আমরা 1/10 করতাম, তো লসাগু করতাম, লসাগু করে আবার ঘুরিয়ে ফিরে তুমি এই পজিশানে আসতে। তাহলে আমাদের সহজতম আমরা লক্ষ্য করবো যে কোনটিকে ভাগ করে আমরা ট্যানের ফর্মে নিয়ে আনতে পারছি, আর সেটি দেখলাম যে এই দুটি কস বি কেটে যাবে, তাহলে এটিও ট্যান চলে আসবে, এখানে কসে কেটে গেলে এখানেও ট্যান চলে আসবে। আমরা তার উপর ভিত্তি করে গণিতজ্ঞরা এই কথাটি ভেবে কিন্তু কস বিকে উভয় পক্ষে ভাগ করে উপর নিচে ভাগ করে এই ফর্মুলাতে ডিরাইভ করেছে। একই রকমভাবে এই এ মাইনাস বির ফর্মুলা কিন্তু এই সেম ক্যাটাগরিতে আমরা ডিরাইভ করতে পারি। কিভাবে, আমরা তুমি লক্ষ্য করে দেখো, আমরা ট্যান এ প্লাস বির ফর্মুলা শিখে গেছি। কী শিখলাম আমরা শিখলাম যে ট্যান এ প্লাস বির ফর্মুলা কিন্তু আমরা শিখে গেলাম এখন, ঠিক আছে। এখন যদি আমাকে বের করতে বলা হয় ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা বের করতে বলো, তুমি বেশি কিছু ভাববে না। তুমি কি ভাববে, আমি কি করব, ট্যান আমাকে এ মাইনাস বির ফর্মুলা বের করতে বলেছে, আমি কি করি, আমরা ট্যান এ প্লাস এই আকারে লিখে দিই। আমরা দেখো এটি যে ট্যান এ মাইনাস বি কথার অর্থই তো এইভাবে তো লিখতে পারি না, এখানে তো প্লাস আছে, এই মাইনাস বিটিকে পুরোটিকে একটি যদি কোণ ধরে নিই তাহলে ট্যান এ প্লাস বি এই আকারে লিখে দিয়েছি। আমরা ট্যান এ প্লাস বির ফর্মুলা কিন্তু শিখে গেছি অলরেডি। কি শিখেছি, যে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এখানে কিন্তু বি কিন্তু মাইনাস বি। এখন আমরা ভালো করে এটাও জানি যে ট্যান এ তো ট্যান এ থাকলো, কিন্তু মাইনাস বি ট্যানও কিন্তু নেগেটিভ সাইনকে কিন্তু খেতে পারে না, আগে বের করে কিন্তু গুণ করে দেয়। যদি তাই হয় তাহলে এ মাইনাস বি বাইরে এসে প্লাসকে মাইনাস করে দিয়ে ট্যান বি এ চলে আসবে, এবং একই রকমভাবে 1 এ মাইনাস বিও কিন্তু বেরিয়ে এসে এখানে কিন্তু প্লাস করে দেবে, অর্থাৎ ট্যান এ ইন্টু ট্যান বি এই ফর্মুলা তৈরি আসবে। অর্থাৎ ট্যান এ মাইনাস বির ফর্মুলা এখন এসে দাঁড়ালো ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে আমরা খুব ইজিলি এই ফর্মুলাটি কিন্তু ডিরাইভ করতে শিখলাম। আজকের ভিডিওতে আমরা ইউনিট সার্কেল এবং কোঅর্ডিনেট জিওমেট্রির সাধারণ ধারণার উপর বেস করে আমরা খুব সুন্দরভাবে কস এ প্লাস বি কস এ মাইনাস বি, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এবং ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি এর কিন্তু মানগুলি বের করলাম, মানে এর ফর্মুলাগুলিকে ডিরাইভ করার চেষ্টা করলাম বা ডিরাইভগুলি করলাম। এই ফর্মুলা থেকে আমরা এই ফর্মুলাগুলি কিন্তু ডিরাইভ করলাম, এবং এই ফর্মুলার উপর বেস করে বিভিন্ন কোশ্চেন আসে যেগুলো আমরা দেখব নেক্সট ভিডিওতে। একটি ফর্মুলা দেখেছি, একটি পদ্ধতি দেখেছি, একটি ছোট্ট ভিডিও আমরা নেক্সট আমরা আলোচনা করব, যেখানে আমরা এই দুটি ফর্মুলাকে আরও সুন্দর করে ফিল করব বলে আমার বিশ্বাস। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেল থেকেও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।